না, এই যে পেঁপা শুরু করে দিয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। দিনটা ছিল বুধবার আর রাত এখন 11টা বাজে। তো সকাল থেকে তো সময় পাইনি, সমস্ত কাজকর্ম সেরে রাতে প্রায় 3টে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। আর আজ হচ্ছে নেক্সট মর্নিং, অর্থাৎ বৃহস্পতিবার। তো আমাদের তো এই পুজোর মধ্যে কোনো কিছু বানানো হয়নি, তাই ভেবেছিলাম যে নারকেলগুলো পুজোর মধ্যেই নাড়ু করে রাখবো, কিন্তু সেটা তো আর হয়নি। পুজোটা আমাদের কিভাবে কেটেছে সেটা তো আপনারা জানেনই। যাই হোক, সকালবেলা উঠে প্রথমে সংসারের সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি, আর শোনা যাবে পড়তে। তো সেই জন্য ওর জন্য একটু রুটি বানিয়ে নিলাম, আর এখানে একটু ডিমের ভুজিয়া করে নিলাম, কারণ সেরকম কিছু সবজি ছিল না। তো বললো, মা ডিমের ভুজিয়া করে দাও, তাই একটু আলুর সঙ্গে একটা ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে দিলাম। এতে পরিমাণটা একটু বেড়ে যাবে। তো এইটা খেয়ে এখন শোনা যাবে ওর দাদুর কাছে পড়তে। অনেক দেরি হয়ে গেল নে, কি 9টা বেজে গেছে? হ্যাঁ, সবাই কত তাড়াতাড়ি পৌঁছে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। ভালো রোদ দিয়েছে আজকে। সোনা তো পড়তে বেরিয়ে গেল, আর হাজব্যান্ড অনেক সকালেই চা খেয়ে কাজে বেরিয়ে গেছে, কিন্তু আমার আর চা খাওয়া হয়নি। তাই এখন এই চাটা নিয়েছি, আর সঙ্গে একটা রুটিও নিয়ে নেব। এখন আলাদা করে রুটি খাওয়ার জন্য আর নিজের জন্য কিছু বানাতে ইচ্ছা করছে না, তাই একটা রুটি চায়ে ডুবিয়েই খেয়ে দেবো। আর আমাদের মেয়েদের কি আছে বলুন, যেমন করে হোক মানে পেটটা ভর্তি থাকলেই হলো। যাই হোক, এরপরে আরও কিছু কাজকর্ম আছে, সেগুলো সারবো। সকাল থেকে অনেকগুলো বাসন মেজেছি, কিন্তু আবার পরপর অনেকগুলো বাসন জমেও গেছে। তো সেইগুলো এখন এই খাওয়া দাওয়ার পর মেজে নেব। চল চল চল, সরে যা। ওহ, আমি পড়ে যাবো এবার। এত যদি পায়ে পায়ে থাকিস, সর সর সর, খেলি না, বিস্কুটটা খেলি না, চল। এই মুখ দিবি না, বকবো তাহলে। একদম মুখ দিবি না। এই দেখলাম আকাশটা কি সুন্দর ছিল, আর দেখুন আবার মেঘলা করে গেছে। বাসনগুলো নামিয়ে রেখে ঘরে চলে আসলাম, কারণ সোনা তো একটু দেরি করে উঠেছে, তো বিছানাটা আর গুছানো হয়নি। তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে ঝাড়টা দিয়ে নিই, কারণ ঝাড়ও দিতে পারিনি। তো সেই কারণে এখন বিছানাটা ঝেড়ে নিয়ে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঝাড়টা দেবো। তারপরে যাব বাইরের কাজে, কারণ ওই বাইরের কাজে একবার হাত দিলে তারপরে এসে আবার ঘরের কাজ করব। তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরেই বাইরের কাজ করতে যাব। আর একটা কথা বলি, আমার সোনা যখন অসুস্থ ছিল সেই সময় অনেকেই আপনারা মেসেজ করেছেন, তার খোঁজ নিয়েছেন। তো আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং প্রার্থনায় আমার সোনা এখন অনেক ভালো আছে। আর জানেন, এবারে খুব ইচ্ছে ছিল যে পুজোর ভিডিওটা দিনের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, যত অসুবিধেই হোক, কোথায় কি প্রতিমা প্যান্ডেল হচ্ছে। কিন্তু দেখুন, এমনই কপাল, এবার পুজোটাই ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটলো। যাই হোক, ঈশ্বরের অনেক কৃপা যে সোনা ভালো আছে, সুস্থ আছে। যে মাছের ইয়ে পেয়েছে আমি প্যাঁ পা করতে শুরু করছে। এই ওদিকে আসবি না, এই যে প্যাঁ পা শুরু করে দিয়েছে। হ্যাঁ, চল চ চ চ চ চ চ চ চ চ। এখানে বাসনগুলো সব এই যে মাজা হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাজব্যান্ড বাড়ি এসেছিল, তো মাছটাও দিয়ে গেছে, আর বেশ কিছু আলুও কিনে দিয়ে গেছে। তো আলুগুলোতে তো জানেন কেমন একটা লাল রং মতন মাখানো থাকে, মাটি মাটি। তো সেই জন্য ভালো করে ধুয়ে না নিলে ওই যখন কাটবো তখন হাতের মধ্যে লেগে যায়। তো সেই কারণে প্রত্যেকবারই যখন আলু আনে, তো আলুটা এইভাবে আগে ধুয়ে জল ঝরাতে এইভাবে রেখে দিই, এতে করে কাটার সময় আর কোনো অসুবিধা হয় না। যাই হোক, এরপর স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে।
মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, শৃঙ্গারও করেছি। এই দেখুন কত ফুল পেয়েছি। আর নীলকণ্ঠ ফুলগুলো না খুব সুন্দর ফোটে, একদম যেন নীল গোলাপের মতো। যাই হোক, মাকে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু উচ্ছে আলু পেঁয়াজ একসঙ্গে ভাজবো, এটা খেতে বেশ ভালো লাগে। আর একটু ডালও বানাবো। তবে রান্নাগুলো আজকে আর সেইভাবে দেখাচ্ছি না, ছোটোখাটোর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছে আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে ডালটাও করে নিয়েছিলাম, তবে সেটা আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো আর বানাবো মাছের ঝোল। তো মাছটা তো অনেক আগেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তবে আজকে শুধুমাত্র 3 পিস মাছই রান্না করব, আর বাকিটা রেখে দেবো। একটা মাছের মাথাও আছে, হাজব্যান্ড বাঁধাকপি নিয়ে এসছে। ভেবেছিলাম আজকে করব, কিন্তু আজকে আর সময় হবে না, মানে আর ভালো লাগছে না, ওটা আগামীকাল রান্না করব। তো একটু বেশি করেই আলু দিলাম, কারণ একটা মাত্র মাছের ঝোল, আর সোনা হয়তো ডালটা নাও খেতে পারে, তো সেই জন্য একটু আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর দেখুন দেখতে দেখতে কি জোরে বৃষ্টি চলে এসেছে। এবছরের বৃষ্টির কথা আর কি বলবো, একেবারে যেন আর ছাড়তেই চাইছে না, সারা বছর লাগাতার বৃষ্টি। যাই হোক, শুনছি 12 তারিখ থেকে বৃষ্টি নাকি বিদায় নেবে, দেখা যাক। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছের ঝোলটা এখানে আমার হয়ে গেছে। আর মাছের ঝোলটা বেশ রসিয়ে কষিয়ে রান্না করেছি, তবে এতে কোনো পেঁয়াজ আদা রসুন দিইনি, একেবারে নিরামিষভাবেই, মানে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে করেছি। আর তারপরে এই যে নারকেলটা গতকাল রাতে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নারকেল কোড়াটা আর করে উঠতে পারিনি। তো এখন গুড় দিয়ে মাখিয়ে ভাবছিলাম করব, কিন্তু সেটাও হবে না, কারণ আজকে বৃহস্পতিবার, তো মায়ের সেন্টারে যাওয়ার কথা আছে। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে। তো এইটা করতে করতে আমার শরীরটা যেন কেমন একটা করে এসেছিলো, তো আর ভালো লাগছিল না। তাই এই মাখানো অবস্থাতেই আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হাজব্যান্ড বললো রেখে দাও, পরে হবে। তো এটা আর করতে পারিনি, তারপরে সোনাকে খেতে দিয়েছি। আর আজকের মেনুতে ছিল এই যে মাছের ঝোল, ডাল আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। ডালটা তো কিছুতেই খেতে চাইছিল না, তো আমি বললাম অল্প করে খাও, এটা দিয়ে মেখে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে খেয়ে নাও, ভালো লাগবে। আর সঙ্গে দিয়েছিলাম একটু টক দই। তো ডাক্তার এখন ওকে এটা খেতে বলেছে, যে অন্তত যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় তো খুবই ভালো, নাহলে আমলের যে টক দইটা কিনতে পাওয়া যায় তো সেটা খাওয়াতে। তো আমরা এরকমই প্যাকেট নিয়ে এসেছি একটা 1 কেজি, তো সেটাই খাওয়াচ্ছি এখন। বিকেল বাজে 5:30, 5:30 বেজে গেছে বলো, 5:54, কিন্তু কোনো ট্রেনই আসেনি। আর যেহেতু বৃহস্পতিবার, তাই আমাদের যাওয়ার কথা ছিল সেন্টারে, আর সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা তো বৃষ্টিতে অসম্ভবই ভাবছিলাম, যেতে পারবো কিনা কোনো ঠিক ছিল না। তারপরে দেখলাম বৃষ্টিটা ধরেছে, আর বহুদিন সেন্টারে যাই না, আর ট্রেনও আছে, সেই জন্যই বেরিয়ে পড়লাম 3 জনে। শোনাও যে যাচ্ছে আগে আগে, আর এই যে আমরা অন্ধকারে। এই দাঁড়া, টর্চ মারছে আবার, মুখে দিস না বাবা, নিচের দিকে ইয়ে কর। চ চ চ চ উপরে উঠ। ও বাবা, হাওড়া তার মানে কোনোটাই যায়নি, হাওড়া শিয়ালদা কোনোটাই যায়নি। ভিড়ও হবে জানো তো। ফাঁকা আছে, এই তো লেডিসটা উঠতে পারবো। কোনটায় উঠবে? এইটাই উঠতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত 9টা মতো। তো সেন্টার থেকে বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো। তো এসে প্রথমে কিছুটা বাসন ছিল, দুপুরের ভাত খাওয়া বাসন, সেগুলো মাজা হয়নি, তো সেগুলো মাজলাম। তারপরে বোতলে এখানে জল তুললাম, এই যে এখানে বোতলগুলোতে জল তুললাম। তারপরে এই যে ভাত গরম করলাম, দুপুরে যে ভাত করেছিলাম সেই ভাতটা একটু গরম করলাম, হাজব্যান্ড খাবে। এখানে মটর সেদ্ধ করলাম, একটু ঘুগনি বানাবো শোনার জন্য। আর এখন এখানে যে আটা মাখছি, রুটি করব, তো এগুলো করবো। আর দাঁতটা খুব যন্ত্রণা করছে, একটা ওষুধ খেয়েছি। তো এখন একটু ভাবছি চা খাবো, 9টা বাজে তো, ভাত খেতে খেতে 10:30 বাজবে। তবু এখন মনটা চা করছে, তাই একটু চা খাবো। হাজব্যান্ড বাজারে গেছে, আসুক তারপর চাটা খাবো।
হাজব্যান্ড বাড়ি চলে এসেছে আর এক প্যাকেট দুধও নিয়ে এসেছিলো, কারণ এটা তো ছিল না ঘরে। তো সেই জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে চাও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে গরমা গরম 2 কাপ চা বানিয়ে নিলাম। আর সেই সঙ্গে সোনা খাবে রাতে রুটি। আর মটরটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু ঘুগনি বানাবো। তো সকালবেলা যে মাছের ঝোলটা বানিয়েছিলাম একদম জিরে আদা টমেটো পেস্ট সমস্ত কিছু দিয়ে তখন একটু মশলা রেখে দিয়েছিলাম, মানে কোনো পেঁয়াজ রসুন নয়, শুধু জিরে আদা টমেটো পেস্টের। তো সেই মশলাটা দিয়ে একটু ঘুগনিটা বানিয়ে নিলাম, মানে ঘুগনিতে কোনো পেঁয়াজ রসুন আর দিইনি, আর করতে ভালোই লাগছিল না জানেন। যাই হোক, তো এখানে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। সোনা যে কটা খাবে সে কটাই বানাচ্ছি, এর বেশি করব না। আর তারপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর সেই যে নারকোলটা গুড় মাখানো ছিল, একটু গুড় কমও হয়েছিল, তো হাজব্যান্ড আবার একটু নিয়ে এসেছিলো, এখন সেইটার ব্যবস্থা করছি। এখন রাত অনেক জানেন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি আমারও হয়ে গেছে। তারপরে এটা নিয়ে বসেছি, কারণ এইভাবে আর কদিন ফেলে রাখবো বলুন। কারণ নারকেলটা যে ফাটিয়েছিল সেটাও মনে হয় প্রায় 1-2 দিন ফ্রিজের মধ্যে ছিল, তারপরে কুড়িয়েছি তাও 1 দিন ছিল, আর আজকে করছি। মানে এক নাড়ু করতে গিয়ে যদি এতদিন সময় লাগে তাহলে আর কি করে হবে বলুন। যাই হোক, এইভাবে নারকেলের পাকটা প্রায় হয়ে এসেছে। আর এখন নাড়ুগুলো সব বানিয়ে নেব। হাজব্যান্ডকে বলেছিলাম একটু হাতে হাতে করে দিতে, কিন্তু তার শরীরটাও বেশ একটা ভালো লাগছে না, তা আমাকে একা একাই সব নাড়ুগুলো বানিয়ে নিতে হয়েছিল। যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এক বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমার ফোন নাম্বারটা, সে চেয়েছিল আমার সঙ্গে কথা বলবে বলে। তো বোন, তোমাকে বলি, তুমি যে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো সেই মেসেজটি আমি এখনও পাইনি। তুমি আমাকে আর একবার মেসেঞ্জারে মেসেজ করো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।